একদা হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে জাহাজ তৈরির করা নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছোড়াছুড়ি করতে আরম্ভ করলেন। কোথায় লোকজন, কোথায় প্রয়োজনীয় মালপত্র, কোনো কিছুই তার জোগাড় নেই। তবুও আল্লাহ তাআলার নির্দেশ যথাসত্ত্ব কার্যকরী করতে হবে। তাই তিনি তার গুটি কয়েক অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন যে আল্লাহ তাআলা আমাকে নৌকা বানানোর আদেশ দিয়েছেন, তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না, তাই তোমরা আমাকে এই কাজে সাহায্য করো। হযরত নূহ আলাইহিস সালামের কথা শুনে তার অনুসারীরা বলল, হে নবী, আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব, বলুন এখন আমাদের কি করতে হবে। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তাহলে চলো আমার সঙ্গে। ফলে তারা সকলেই নবীর কথা মতো চলতে শুরু করলো। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম তার রূপা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে, গাছটি 600 গজ লম্বা এবং 400 গজ চওড়া হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করছে। হযরত নূহ আলাইহিস সালামের ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল হামাম। সে একসাথে কয়েকশত মানুষের সাথে লড়তে ভয় পেত না। হযরত নূহ আলাইহিস সালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন, তখন হামামও তার সাথে ছিল। গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করল এবং বলল, এই গাছটি আমাদের প্রদর্শনী বস্তু, আপনি এটাকে কাটতে পারবেন না। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, গাছ কাটার জন্য তিনি আল্লাহ তাআলার নির্দেশ পেয়েছেন, এতেও গাছটি তাকে কাটতেই হবে। এমন সময় কতিপয় ছেলে এসে হযরত নূহ আলাইহিস সালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল। হামাম এ দৃশ্য দেখে ছেলেগুলোকে আছড়ে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছটি কেটে ফেলল। এ অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করতে সাহস পেল না এবং তারা সকলে সেখান থেকে পালিয়ে গেল। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম কয়েকদিন বসে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট্ট ছোট্ট শাখাগুলো কেটে পেরেক বানিয়ে নিলেন। তারপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র 40 জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দেন। 1000 গজ লম্বা, 400 গজ চওড়া এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন। নবী তার উম্মতদেরকে দিয়ে দিবারাত্র কাজ করতেন। এই জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলেন যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেলেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা সাহায্য করেছিলেন, যাতে করে প্রতিদিন কয়েকশত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেলতেন। 40 দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তার অভাব পড়েছে। তখন নবী আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আল্লাহ, জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরও কিছু কাঠের প্রয়োজন, তিনি যেন অনতি বিলম্বে তা দূর করে দেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে নবীকে বললেন, হে নবী, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তা উত্তোলন করে তার দ্বারা অপূরণ তক্তার কাজ সমাধান করুন। হযরত নূহ আলাইহিস সালাম জিবরাইলের কথা শুনে আরেক সমস্যার সম্মুখীন হলেন, কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কিভাবে সে কাঠ সংগ্রহ করবে। অতঃপর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পরামর্শে বসলেন। উম্মতের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন, উস বিন অনব বর্তমানে আমাদের দেশে আছে। সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায়, অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে। উম্মতের মুখে এমন কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম তার কয়েকজন উম্মত নিয়ে উজের উদ্দেশ্যে রওনা হলেন। উস বিন উন ছিল হযরত আদম আলাইহিস সালামের এক অপ্রতিবন্ধী পুত্র। সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী। সে লম্বাই ছিল 300 গজ এবং তার দেহ ছিল আনুপাতিক স্বাভাবিক। খাদ্যের অভাব ছিল তার জীবনে প্রধান সংকট, তাই নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত। কথিত আছে যে সে মাছ ধরে সূর্যের তাপে সেকে নিয়ে খেয়ে ফেলত। বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদাসিধে। উস বিন অনব একাধারে 6 মাস ঘুমত এবং 6 মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত। সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচে ছিল। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতের সাথে নিয়ে
উজবের নিকট গিয়ে তাকিয়ে বললেন, হে উজ, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হবে। খাবারের কথা শুনে উজ তো মহান খুশি। সে সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রওনা করল। কিছুক্ষণের মধ্যে সে নীল নদে ডুব দিয়ে অনেক গাছ তুলে ফেলল এবং নবীর কাছে এসে বলল, এই নিন আপনার গাছ, এবার আপনি আমার খাবার দিন। তখন হযরত নূহ আলাইহিস সালাম তাকে 3টি রুটি দিলেন। তখন উদ রাগান্বিত হয়ে বলল, আমাকে পর্যাপ্ত খাবার দেওয়ার অঙ্গীকার করেছ, আর এখন মাত্র 3খানা রুটি দিয়ে আমাকে প্রহর করছ। আমি এখনই গাছ নদীতে ফিরে দিব। উজের কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, উজ, তুমি ব্যস্ত হইও না, তুমি রুটিগুলো জামার নিচে রাখো এবং একটি একটি করে বের করে খেতে থাকো। তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও। অতঃপর উজ নবীর কথা অনুসারে জামার নিচে রেখে রুটি খেতে লাগলো। তখন সে দেখল এক একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই। একাধারে সে 1200টি রুটি খেয়ে ফেলল এবং হাসি দিয়ে বলল, হে নূহ, তুমি আমাকে অনেক দিন পর পেট ভরে খাওয়ালে, এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আগামীতে আর যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবে খাবারের ব্যবস্থা করো, আমি নিঃসন্দেহে তোমার কাজ করে দেব। জামা উল্টে উজ দেখল তার পূর্বের 3খানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে। সে তখন হযরত নূহ আলাইহিস সালামকে বলল, এই রুটি 3খানা আমি নিয়ে যাব। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ওটা তোমার, ওটা নিয়ে যাও, তবে মনে রাখো এই রুটিতে তোমার অনেক দিন চলবে। ফলে উজ খুশি মনে রুটি নিয়ে সেখান থেকে চলে গেল। অতঃপর হযরত নূহ উজের উঠানো গাছগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানোর স্থানে ফিরে এলেন এবং অতি শক্ত তক্তা করে জাহাজের অপূর্ণ কাজ আরম্ভ করে দিলেন। সপ্তাহখানিকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধান করে ফেললেন। এদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসত এবং বিদ্রূপের হাসি দিয়ে বলতো, হে নবী, মরুভূমির মধ্যে জাহাজ তৈরি করার কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে। এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত। অতঃপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে থাকেন। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্রাব করে সর্বনাশ করছে। হযরত নূহ আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ। তিনি দুর্বল, ওদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে নালিশ করে রাখলেন। ওদিকে বিধর্মীরা আলোচনা করল যে প্রতিদিন তার নৌকায় মূলমূত্র করে আসবে। তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করতে লাগলো। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল। এখন শুধু রাতে নয়, দিনের বেলাও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রস্রাব করে যেতে থাকে। একাধারে 15 দিন যাবৎ এভাবে চলার পরে দেখা গেল পায়খানা ও প্রস্রাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম মাঝে মাঝে এসে দূর থেকে দৃশ্য দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন। অতঃপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মূলমূত্রের মধ্যে একেবারে ডুবে যায়। তারপর সে কোনো রকমের সাথে উপরে উঠে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে, তার চেহারা ও সৌন্দর্য পুরো বদলে গেছে। এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রের কাছে হাজির হয়। কিন্তু গোত্রের মানুষেরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি। তখন তারা বলল, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? তখন সে ব্যক্তি বলল, আমি সেই অন্ধ ব্যক্তি, আমি নূহ আলাইহিস সালামের নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিছলে হঠাৎ মলের ভিতরে পড়ে যাই। তখন আমি সেই মল থেকে উঠে আসি, তখন দেখি আমার পুরো শরীর বদলে গিয়েছে। তার মুখ থেকে এমন কথা শুনে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারল যে এই সেই অন্ধ ব্যক্তি। অতঃপর ঘটনা সত্য যাচাইয়ের জন্য একদল লোক রাত্রিবেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজের সে মলের মধ্যে ফেলে দিল। অন্ধ লোকটি সেখানে ডুব খেয়ে উপরে উঠে আসলো, সাথে সাথে তার অন্ধত্ব দূর হলো। অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছুই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। পরপর দুটি অন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেল। এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না। এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয়। যে জাহাজে ডুব দিয়ে আসে তার অন্ধত্ব দূর হয়ে যায়
প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করার পরে পঙ্গ অসল লোলা জাতীয় আক্রান্ত ব্যক্তিরা জাহাজের মূলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করল। আল্লাহর মহিমায় তারাও আরোগ্য লাভ করল। এরপর আরম্ভ হয় অন্যান্য ব্যক্তিগ্রস্ত লোকদের যাতায়াত। তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো। তখন দেশ বিদেশ থেকে মানুষের দল নেমে আসতে আরম্ভ হলো। শুধু মূলমূত্র ব্যবহারে তারা ফিরত না, বরং পাত্র ভরে ভরে মূলমূত্র নিয়ে যেতে আরম্ভ হলো। সপ্তাহখানিকের মধ্যে জাহাজের ভেতরের সব মূলমূত্র শেষ হয়ে গেল। এরপর যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিয়ে যেতে আরম্ভ করলো। শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কাড়াকাড়ি আরম্ভ হলো। 15 দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন যে তোমার খাঁটি উম্মতদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে একজোড়া করে জাহাজে উঠাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ শুনে খুবই তীব্রবোধ করলেন, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন পানির বাস। এতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, এ ব্যাপারে আপনি আদৌ চিন্তাযুক্ত হবেন না, আল্লাহ তাআলা এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন। এ কথা শুনে নবী আশ্বস্ত হলেন। নবীকে আরও বলা হলো, আপনি বিলম্ব না করে অতি সত্বর এ কাজ সমাধান করুন, কারণ কয়েকদিন পরে এক মহান প্লাবন আসছে, তাতে পৃথিবী তলিয়ে যাবে। অতঃপর আল্লাহর নবী আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে নানা জায়গায় সফর করা আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভাব্য সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন। আত্মীয় স্বজনদের মহা বিপদের পূর্বাভাস দিলেন এবং জাহাজের অবস্থান গ্রহণ করার জন্য বললেন, কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা প্রক্ষেপ করল না। ফলে তিনি সেখান থেকে চলে গেলেন। ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো খবর বেঁধে রেখেই জাহাজের নিকট এসে ভিড় জমিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের নিকটে এসে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হল না। হযরত নূহ আলাইহিস সালাম বারবার তাকে বললেন, কিন্তু সে কোনো কথাই রাজি হল না। সর্বশেষ হযরত নূহ আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়ে ছেলেকে বললেন, ওরে শয়তান, জাহাজে উঠ। একথা বলার সাথে সাথে ইবলিস সকলের অলক্ষ্যে লাফ দিয়ে জাহাজে উঠে বসল, কিন্তু কেনান আর উঠল না। তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে খোদা, তুমি এক সময় আমাকে বলেছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে, সে মর্মে আমার সন্তান কেনানকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার উত্তরে বললেন, তুমি আল্লাহর নবী আর কেনান কাফের, এতএব সে তোমার পরিবার বর্গের লোক হওয়ার যোগ্য নয়, তার কথা ছেড়ে দাও। অতঃপর নূহ আলাইহিস সালাম সকলকে নিয়ে জাহাজে উঠল। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ।